দেশের 1/4 দুর্ঘটনা ঘটে মোটরসাইকেলে, অথচ আইনি দায় মেটাতে অধিকাংশ চালক থার্ড পার্টি ইন্স্যুরেন্সের আশ্রয় নেয়ায় দুর্ঘটনার শিকার ব্যক্তি ও পরিবার পাচ্ছে না কোনো ক্ষতিপূরণ। এমনকি বেশিরভাগ চালক জানেনই না কেন এই ইন্স্যুরেন্স কি, এর কার্যকারিতা। বিমা সংশ্লিষ্টরা বলছেন, একটু সচেতন হলে দুর্ঘটনার ক্ষতি কমিয়ে আনা যায় অনায়াসেই। বিস্তারিত জানাচ্ছেন সাজিদ রাজু। যানজটের রাস্তায় সারিবদ্ধ মোটরসাইকেল এখন পরিচিত দৃশ্য। ঝুঁকি এড়াতে ও সময় বাঁচাতে নগরবাসীর মাঝে বাড়ছে এই দ্বিচক্র যানের ব্যবহার। তবে আসলে কতটা নিরাপদ? অপেক্ষাকৃত দ্রুতগামী হিসেবে পরিচিত এ বাহন। যাত্রী কল্যাণ সমিতির হিসেবে 2018 সালে দেশের মোট সড়ক দুর্ঘটনার 1/4 মোটরসাইকেল দুর্ঘটনা। আর বেশিরভাগ ক্ষেত্রে এইসব দুর্ঘটনায় হতাহত হন মোটরসাইকেল চালক ও আরোহী। নিয়ম থাকলেও দুর্ঘটনায় ক্ষতি পুষিয়ে নেওয়ার মতো বিমা করেন না কোনো চালক। এমনকি রাস্তায় চলাচলের জন্য নামমাত্র বিমা বা থার্ড পার্টি বিমা করা থাকলেও বেশিরভাগ চালক জানেনই না এ বিমার কার্যকারিতা সম্পর্কে। ওইভাবে অত ডিটেলস আমরা ওইভাবে জানা হয় না। বাইকে অ্যাক্সিডেন্ট বা নিরাপত্তার স্বার্থে ইন্স্যুরেন্সটা করতে হয়, এতটুকুই জানি। অনেক ফ্যাসিলিটি বলছে যে আপনার লাইফের ফ্যাসিলিটি, আর কি বলবো। রাস্তায় দায়িত্বরত পুলিশ সদস্যরা বলছেন, দায়িত্বের অংশ হিসেবে তারা কেবল ইন্স্যুরেন্সের মেয়াদ ও অন্যান্য তথ্য মিলিয়ে দেখেন। আমরা শুধু দেখি ইন্স্যুরেন্স আছে কিনা, ডেট আছে কিনা, গাড়ি নাম্বারের সাথে ইন্স্যুরেন্স ঠিক আছে কিনা। মোটরযান হলো যে বিমার পেপারস থাকতে হয় আর কি, তো সে কারণেই এরা আর কি ফর্মালিটি মেনটেন করার জন্য এটা করতেছে। কিন্তু এক্ষেত্রে থার্ড পার্টি ইন্স্যুরেন্স করলে বিমা কোম্পানি তাকে কোনো ক্ষতিপূরণ দিবে না। বিমা সংশ্লিষ্টরা বলছেন, রাস্তায় পুলিশি হয়রানি থেকে বাঁচতে নামমাত্র থার্ড পার্টি ইন্স্যুরেন্স করে দেয় মোটরসাইকেল বিক্রেতারা। তাই এসব ইন্স্যুরেন্স মূলত কোনো প্রতিকার দিতে পারে না দুর্ঘটনায়। থার্ড পার্টিটা শুধু আপনার হচ্ছে লায়াবিলিটি, অর্থাৎ আপনি গাড়ি চালাচ্ছেন, এই গাড়িতে যদি অন্য কিছু ড্যামেজ করেন তাহলে আপনার উপরে কিছু দায় বর্তায়। এই দায়টা মিট করার জন্য থার্ড পার্টিটা কভার করে, কিন্তু ফার্স্ট পার্টিটা হলো সব কিছুই কভার করবে। থার্ড পার্টির কোনো একটা ক্ষতি হলে সেইখানে তাকে একটা কম্পেনসেশন দেওয়া রয়েছে, এবং সেটা খুব মিনিমাম। একটা লোক মারা গেলে মাত্র 20,000 টাকা। রেগুলেটরি অথরিটি এখানে প্রপোজ করেছি যে এই রেটটাকে বাড়াতে হবে, এই রেটটাকে 1 লক্ষ টাকা করার জন্য আমরা প্রপোজ করেছি। বিমা দাবি পূরণের ক্ষেত্রে বিমা কোম্পানিগুলোকে আন্তরিক হওয়া উচিত বলেও মনে করেন তারা। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা।